আল্লাহকে তোমরা শক্ত করে ধরো, হুয়া মাওলাকুম। আমাদের অভিভাবককে কথা বলেন, কিছু কথা বলিয়ে নিতে হবে। বিগত দিনে তানোর গুদাগাড়ির অভিভাবক উমুক চৌধুরী বলে অভ্যস্ত। কি বলেন, সে যে দলের হোক, সে জামাতের হোক আর বিএনপির হোক আর আওয়ামী লীগের হোক, কেউ আমার অভিভাবক হতে। কিসের অভিভাবক? যে এখন পলাতক সে অভিভাবক থাকে নাকি? যে এখন পলাতক, খেয়াল করেন, অভিভাবক কোনোদিন পলাতে পারে? তাহলে নেতাকর্মীর হবে কি? অভিভাবক যিনি, তিনি যদি পালিয়ে যায় তো তার অধীনস্থ যারা, ওদের হবে কি? অতএব কেউ কোনো দেশের অভিভাবক হতে পারে না, কেউ কোনো এরিয়ার অভিভাবক হতে পারে না। আমার আপনার যারা নেতা হাদিসের মধ্যে আসছে, তারা তো খাদেম। তারা কি? খাদেম। তারা তো আমাদের কি ভাই? খাদেম, আমাদের সেবক। তানোর গুদাগাড়ির সেবক বলতে পারেন, অভিভাবক বলা। অভিভাবক কে ভাই? কে? আরেকটু যদি গ্রামের ভাষায় বলেন, চাকর। খাদেমের বাংলা কি? আরে ভাই, সে এমপির দায়িত্ব পেয়েছে, সে তো বড় চাকর হয়েছে। সে মন্ত্রিত্বের দায়িত্ব পেয়েছে, সে তো বড় চাকর হয়েছে। চাকরের কাম কি? মালিকের সব কাজ দেখে শুনে রাখা, যেন ক্ষতি না হয়। প্রত্যেকটা জনগণের ব্যাপারে তাকে জবাবদিহিতা করা হবে। প্রত্যেকটা জনগণের ব্যাপারে, তার হক ব্যাপারে তাকে খেয়াল করতে হবে। জনগণের স্বার্থে কাজ করতে হবে। সে বড় চাকর নেই। কিসের অভিভাবক? খবরদার এই ধরনের কথা বলা যাবে না। বিগত দিনে বাপকে অভিভাবক না মিলে মারিছেন আপনি তানোর গুদাগাড়ির সাথে, ছবি মেরে বলছেন আমার প্রিয় অভিভাবক। নাউজুবিল্লাহ। খবরদার ইয়াং জেনারেশন, কথাগুলো বুঝতে হবে। সে যে দলের হোক, আপনি লিখে দিবেন তানোর গুদাগাড়ির চাকর, তানোর গুদাগাড়ির সেবক। যদি চাকর বলতে ঝামেলা হয়, তানোর গুদাগাড়ির সেবক। আর গ্রামের ভাষায় বললে কি? চাকর, কাজের লোক। এটা বলতে সমস্যা হলে সেবক বলবেন। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, হুয়া মাওলাকুম। কে আমাদের অভিভাবক? আল্লাহ। ফানিমাল মাওলা ওয়া নিমান নাসির। আল্লাহর মতো উত্তম অভিভাবক আর কাউকে পাবেন? পাবেন? আপনি কাজ করলেও খাওয়াচ্ছে, না করলেও খাওয়াচ্ছে। কাজ করলেও খেতে পাচ্ছেন। যারা সালাত আদায় করে তারাও খাচ্ছে, তারাও অক্সিজেন নিচ্ছে, সূর্যের আলো নিচ্ছে। কি বলেন, আল্লাহর আসমান থেকে তারা বৃষ্টি নিচ্ছে, আল্লাহর জমিনের উপরে বসবাস করছে। ওরা ইবাদত করলেও আল্লাহ তাকে ফ্যাসিলিটি দিচ্ছে, না করলেও আল্লাহ কি দিচ্ছে ভাই? তাহলে এর চাইতে অভিভাবক কেউ থাকতে পারে? ভালো করে বুঝেন। আমি নবম গ্রেডের ফার্স্ট ক্লাস নন বিসিএস ক্যাডার হিসাবে যখন টিকলাম, ভাইভা দিলাম, লিখিততে টিকে কয়েকটা রাউন্ড শেষ করে ভাইভাতে গেলাম। আমাদের তানোরের যাকে আপনারা বলতেন অভিভাবক, তার কাছে জীবনে একবার গিয়েছি। ভাইভা দেওয়ার পরে গেলাম, উনি বললেন তুমি যদি আওয়ামী লীগ করো, তোমার আব্বা যদি আওয়ামী লীগ করে, আর ফিল্ড পর্যায়ের আমার নেতা কর্মী যদি আওয়ামী লীগের কর্মী বলে সাক্ষী দেয়, তাহলে আমি সুপারিশ করব। ঠিক আছে, ওনার যুক্তি ঠিক আছে। তাহলে উনি সুপারিশ করবে আমার চাকরির ব্যাপারে। আর না হলে ভাই, দুনিয়ার একটা চাকরি নিতে গেলে যদি দলের হোক, দলের লোক হওয়া লাগে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফ্যাসিলিটি নিতে গেলে আল্লাহর দলের লোক হওয়া লাগবে না? নবীজির সুপারিশ, শাফাত, হাউজে কাউসারের পানি পান করবেন, তো নবীজির ফ্যাসিলিটি নিতে হলে নবীজির দলের লোক হওয়া লাগবে না? ও আপনি করবেন অন্য দল, আর আরেক দলে যে ফ্যাসিলিটি নেবেন, তাহলে তো আপনি মুনাফিক হচ্ছেন, তাই না? পাবেন না সেটা তো বড় কথা, নিতে গেলে তো পাবেন না, তারপরেও যদি দিয়ে দাও তো আপনি তো মুনাফিকের আলামত বহন করছেন। কিন্তু আল্লাহর কাজ না করেও আল্লাহ খাওয়াচ্ছে, সুবহানাল্লাহ। কি বলেন, নবীজির তরিকায় না চলেও, কি বলেন, এই পর্যন্ত কোন উম্মাতের জন্য আল্লাহ রাসূল বদদোয়া করেছেন এমন একটা হাদিস নাই। যখন তায়েফবাসী কষ্ট দিল, তারপরেও নবীজি বদদোয়া কি বলেছেন? আমাকে এরা বুঝতেছে না, আমি মনে করি এদের নেক্সট প্রজন্ম আমাকে চিনবে, তখন তারা দিন কবুল করবে। সুবহানাল্লাহ। তাহলে অভিভাবক কেমন অভিভাবক? কাজ করলেও যে খেতে দেয়, ফ্যাসিলিটি দেয়, কাজ না করলেও খেতে দেয়, ফ্যাসিলিটি দেয়, তিনি কে? আল্লাহ। যদি বলতো নামাজ না পড়লে অক্সিজেন বন্ধ, আমার এত ওয়াজ করা লাগতো না। লাগতো ভাই? নামাজ না পড়লে জমিনে কারুনের মতো এমনি তলিয়ে যাবে। কারুনকে আল্লাহ তলিয়ে দেয়নি?
তো কারুনের মতো এমনি তলিয়ে যাবে অটো, বেনামাজিরা জমিনে থাকতে পারবে না, অটো তলিয়ে যাবে। এত ওয়াজ করা লাগতো না, এমনি সব ফজরের টাইমে বিছনা ছাড়া এমনি উঠে আসতো। সে যত নরম বিছানায় শুয়ে থাক আর জটা কম্বল দিয়ে ঢাকিয়ে থাকে, এমনি কি বলেন চলে আসতো। আমার এত নসিহত করা, কিন্তু আল্লাহ তাআলা এত উত্তম অভিভাবক, বান্দা তুমি আমার কাজ করলেও আমি তোমাকে খাওয়াই, না করলেও আমি তোমাকে খাওয়াচ্ছি। সুবহানাল্লাহ। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, তাহলে আয়াতের অর্থ শেষ। এই আয়াতে আমরা কি পেলাম? নামাজ পড়া কি ফরজ, যাকাত দেওয়া কি ফরজ, আল্লাহকে অভিভাবক হিসাবে মানা কি ফরজ। এবার আসেন, হাদিসের মধ্যে আসছে قال النبي صلى الله عليه وسلم